নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে আমরা জানুয়ারি মাসের শেষ সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো এটি একটি ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস, অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। দেখো, এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সম্প্রতি কোথায় অন্তর্রাষ্ট্রীয় বাজরা মহোৎসব আয়োজিত হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরুতে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, সম্প্রতি ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি লাগু করলো কোন রাজ্য? তো এটা আগের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসেও আমি তোমাদের করিয়েছিলাম যে সম্প্রতি একটা রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড লাগু করা হবে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন থেকে উত্তরাখণ্ড রাজ্যটিতে ইউনিফর্ম সিভিল কোড লাগু করা হলো। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে এটা মনে রাখবে। আচ্ছা, উত্তরাখণ্ড যেহেতু রয়েছে, উত্তরাখণ্ড সম্পর্কে আমরা জেনে নেব। উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং গভর্নর রয়েছেন বর্তমানে গুরমিত সিং। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি 2024-এর আইসিসি মহিলা টি-20 ক্রিকেটার অব দ্য ইয়ার কাকে নিযুক্ত করা হলো? তো আইসিসি মহিলা টি-20 ক্রিকেটার অব দ্য ইয়ার নিযুক্ত করা হয়েছে স্মৃতি মান্দানাকে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি আইডিবিআই ব্যাংকের এমডি এবং সিও কাকে নিয়োগ করা হলো? তো সম্প্রতি আইডিবিআই এর এমডি এবং সিও নিয়োগ করা হয়েছে রাকেশ শর্মাকে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি সাম্ভার ফেস্টিভ্যাল কোথায় পালিত হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে জয়পুর। জয়পুরে সম্প্রতি সাম্ভার ফেস্টিভ্যাল আয়োজিত হলো, যেটা 24শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি 2025 পর্যন্ত চলছিল। এরপরে দেখো, সম্প্রতি ইউনেস্কো কোন দুটি শহরকে ওয়েটল্যান্ড সিটি হিসেবে ঘোষণা করলো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে মনে রাখবে। তো এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে ইন্দোর ও উদয়পুর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এই দুটি শহরকেই সম্প্রতি ইউনেস্কো ওয়েটল্যান্ড সিটি হিসেবে ঘোষণা করেছে। এবার ইউনেস্কো সম্পর্কে আমরা জেনে নেব। ইউনেস্কো, যার সম্পূর্ণ অর্থ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, স্থাপিত হয় 1945 সালে এবং এর সদর দপ্তর অবস্থিত প্যারিসে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কবে ভারতীয় সংবাদপত্র দিবস পালিত হলো? সঠিক উত্তর হয়ে যাবে 29শে জানুয়ারি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে দেখো, সম্প্রতি ইসরো কোথা থেকে নেভিগেশন স্যাটেলাইট NVS-02 সফল প্রক্ষেপণ করলো? তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মনে রাখবে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র, যেটা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত। ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে, অন্ধ্রপ্রদেশ থেকে বা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কবে বিশ্ব কুষ্ঠরোগ দিবস পালন করা হলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 30শে জানুয়ারি। ঠিক আছে, কুষ্ঠরোগের প্রতি সচেতনতার জন্য এই দিনটা পালন করা হয়, বিশ্ব কুষ্ঠরোগ দিবস 30শে জানুয়ারি। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি ভারতের কোন রাজ্য প্রথমবার গ্রামীণ ক্রিকেট লিগ শুরু করলো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে বিহার। সম্প্রতি বিহার রাজ্যটি কী করলো? প্রথমবার গ্রামীণ ক্রিকেট লিগ শুরু করলো। বিহার সম্পর্কে আমরা জেনে নেব। বিহারের রাজধানী হচ্ছে পাটনা, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। পরের প্রশ্ন দেখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সম্প্রতি কে স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতে নিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে জসপ্রীত বুমরা। ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটা মনে রাখবে। ঠিক আছে, স্যার গারফিল্ড সোবার্স, ইনি ছিলেন একজন ক্রিকেটার। তো ওনাকে সম্মান করেই এই ট্রফিটা প্রদান করা হয়ে থাকে এবং এটার বিজেতা হলেন জসপ্রীত বুমরা। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি BCAS এর মহানির্দেশক কাকে নিয়োগ করা হলো? তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে রাজেশ নির্বাণ। অপশন সি। এবার BCAS এর সম্পূর্ণ অর্থ হচ্ছে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি। খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, সম্প্রতি টি-20 ক্রিকেটে সর্বাধিক রান করলেন কোন উইকেট কিপার? ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। তো এটা সর্বাধিক রান করলেন কে? এটা সঠিক উত্তর হয়ে যাবে দীনেশ কার্তিক। ঠিক আছে, তো এখনো পর্যন্ত শীর্ষে রইলেন দীনেশ কার্তিক, তারপরেই রয়েছেন MS ধোনি এবং তারপরে রয়েছেন সঞ্জু স্যামসন। ঠিক আছে, তো তিনটে নামই মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। তো এগুলি ছিল জানুয়ারি মাসের শেষ সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকের এই ক্লাসটির PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের এই প্রত্যেকটা ক্লাস তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানাবে।